দাবি, আমরা কোটা নামক বৈষম্য চাই না। কোটা নামক বৈষম্য 5% নামিয়ে আনো। এটা শুধু অনগ্রসর জাতির জন্য। আমরা তো আমাদের 56% তো অনগ্রসর জাতি না, তাহলে আমরা কেন 56% কোটা রাখবো? আমরা জাতি হিসাবে 5% প্রতিবন্ধী কোটা রাখতে পারি, কিছু মুক্তিযোদ্ধা কোটা রাখতে পারি, কিন্তু এই বলে 56% দিনের পর দিন একটা লাইব্রেরিতে পড়ুয়া ছেলে মেয়ে যখন কষ্ট করে পড়ার পর এই কোটা নামক বৈষম্যের কারণে সে চাকরি পায় না, তখন তার কষ্ট দুর্ভোগ দেখার মতো কেউ থাকে না। আমাদের এই কোটা নামক বৈষম্যের প্রতি আমাদের এই আন্দোলন চলবে, আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত। মেধার ভিত্তিতে সম্পূর্ণ কিছু বিচার হোক, আমরা কোটা চাই না। আমাদের দাবি হচ্ছে যাতে আমরা একটা বৈষম্যহীন আমরা প্রশাসন ব্যবস্থা দেখতে চাই, আমরা মেধার ভিত্তিতে চাকরি পেতে চাই, এটাই আমাদের দাবি। আমাদের যৌক্তিক দাবি হচ্ছে কোটা সংস্কার। আমরা চাচ্ছি যে কোটা সংস্কার, এখন বর্তমান যে কোটা আছে সেটা 5% যদি প্রতিবন্ধী দেওয়া হয় তাহলে আমরা এটাতে সম্পূর্ণভাবে একমত। কারণ সে 71-এর থেকে শুরু করে এখন পর্যন্ত পাকিস্তানরা আমাদেরকে কোটা দিয়ে বৈষম্যের স্বীকার করেছে। আজ বাংলাদেশের সেম একইভাবে মেধাভিত্তিক যে ছাত্র রয়েছে, এই মেধাভিত্তিক ছাত্রত্বের কোনো দাম নাই। একটা সাধারণ ছাত্র যদি রিটেন পরীক্ষা যদি 50 নাম্বার পায়, আর একটা ছাত্র যদি 75 কিংবা 80 নাম্বারও পায়, দেখা গেল সে শুধুমাত্র কোটার বলে সে হচ্ছে চাকরিটা পেয়ে যাচ্ছে। সুতরাং এখানে 100% এখানে বৈষম্যের একটা শিকার হচ্ছে। সুতরাং আমরা সেই অবস্থান থেকে আমরা 52-এর উচ্চস্বরী, আমরা 66-র উচ্চস্বরী, আমরা 71-এর উচ্চস্বরী। সেই উচ্চস্বরী হিসাবে আমরা বলতে চাই যে কোটাকে সম্পূর্ণভাবে সংস্কার করা হোক। 2018 সালে যেটা বাস্তবায়ন হয়েছিল এবং সেটা যাতে পূর্ণবহাল থাকে, এটা হচ্ছে আমাদের দাবি। আমার একটি কথা হচ্ছে, সবার উদ্দেশ্যে বলতেছি যে আমরা 71-এ যুদ্ধ করেছি। যুদ্ধটা আমরা আমাদের নির্দিষ্ট কিছু ব্যক্তির উপর সুবিধার জন্য আমরা যুদ্ধ করিনি। আমরা যুদ্ধ করেছি পাকিস্তানের কাছ থেকে আমাদের বৈষম্য দূর করার জন্য। আমাদের বৈষম্য যদি থেকেই যায় তাহলে আমরা কী জন্য যুদ্ধ করলাম? আমরা স্বাধীনতা কোথায় পেলাম? যেখানে সাধারণ ছাত্র আন্দোলন করতে হবে, এ দেশে যোগ্য ব্যক্তি দিয়ে মেধাবীদের যোগ্য স্থানে দিলে দেশটা সোনার বাংলা হবে। যেহেতু সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রকাশ করেছে, সেহেতু কি যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে দিতে হবে। কোঠা দিয়ে সাধারণ কিছু ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তিকে সুবিধা দেওয়া আমরা মানব না। আমরা সংগ্রাম চালিয়ে যাব, আমাদের সংগ্রাম আছে, থাকবে। আমরা এখানে 1971 সালের মুক্তিযোদ্ধার সেই স্বাধীনতা চেতনা নিয়ে আমরা এখানে এসেছি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আমরা এখান থেকে আসতে আমাদেরকে গুলিস্তান 0 পয়েন্টে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিয়েছে এবং আমাদেরকে জাতীয় ঈদগাহ ময়দানে এখানেও পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিয়েছে। আমরা সেই সকল ব্যারিকেড ভঙ্গ করে আমরা এখানে আসছি আমাদের দাবি আদায়ের জন্য। আমাদের দাবি হচ্ছে মুক্তিযোদ্ধা কোঠা, যেটা বর্তমানে 30% রাখা হয়েছে, সেটা থেকে কমিয়ে ন্যূনতম 5% যৌক্তিক সেই কোটা রাখা হোক এবং বাকিগুলো বিলুপ্ত করে দিয়ে সকল মেধাবী শিক্ষার্থীদেরকে সেখানে চাকরিতে সুযোগ করে দেওয়া হোক। আর এই দাবি আদায়ের পূর্ব পর্যন্ত আমরা ইনশাল্লাহ রাজপথেই থাকব। আমরা হচ্ছে এখানে ছাত্র সমাজ দাঁড়িয়েছে মূলত হচ্ছে এক দফা দাবি নিয়ে, যে 2018 সালের যে পরিপত্রটা পুনর্বহাল করার জন্য আমাদের প্রথম দাবি ছিল। আমরা এই দাবিতে সরে এসে হচ্ছে আমরা এক দফা দাবি নিয়ে দাঁড়িয়েছি যে সকল গ্রেডে, শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে নয়, চতুর্থ শ্রেণী পর্যন্ত সকল গ্রেডে কোটা প্রথার বিলুপ্তি চাচ্ছি না। আমরা একটা যৌক্তিক সংস্কার করে মিনিমাম 5% রাখা যেতে পারে। আমরা মুক্তিযোদ্ধা কোটাও রাখতে হবে, প্রতিবন্ধী এবং বিশেষ যারা চাহিদা সম্পন্ন তাদের একটা কোটা প্রয়োজন, এবং যারা হচ্ছে পার্বত্য জেলায় রয়েছে, যারা পিছিয়ে রয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদেরও কোটা দিতে হবে। এবং সকল কিছু মিলে আমরা সর্বোচ্চ 5% কোটা চাচ্ছি, এর বেশি কোটা আমরা চাচ্ছি না। এখন এটা আমরা শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে নেই, সকল গ্রেডে আমরা এটা চাচ্ছি এবং এটা সংসদের মাধ্যমে আইন করে পাস করতে হবে, তাহলে আমরা রাজপথ থেকে যাবো। এছাড়া আমাদের রাজপথে আন্দোলন সংগ্রাম চলতে থাকবে। হুমকি ধুমকি দিয়ে রাজপথ থেকে আমাদেরকে সরানো যাবে না কোনোভাবে ছাত্র সমাজকে। আমাদের দাবি হচ্ছে, আমরা চাচ্ছি যে বৈষম্যমূলক যেই ধরনের কোটাগুলো আছে এগুলোকে আমরা বাতিল চাই। এটা বাংলাদেশ। আমরা চাচ্ছি যে মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করছে, অবশ্যই তারা যেটা প্রাপ্য তারা সেটা পাইছে, কিন্তু তাদের নাতিদের জন্য যেই কোটা, এটা আসলে কখনোই মান্য নয়। দেশের সাধারণ জনগণ, আমরা কেন পড়াশোনা করতেছি? আমরা পড়াশোনা প্রাইমারিতে 96% কোটা, বিসিএসসি 56% কোটা, এই পড়ালেখা করে তো কোনো দাম নাই। আমরা চাচ্ছি যে যেই কোটা আছে এটা সংস্কার করে, যেই কোটা যেটা প্রাপ্য, ঠিক যেটা প্রয়োজন ঠিক ওইটাই দিতে, এর বেশি আমরা কিছু চাই না। এটাই আমাদের দাবি। সরকার যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কথা বলছে, আসলে এরকম বৈষম্যমূলক কোটা রেখে স্মার্ট বাংলাদেশ কখনোই গড়ে তোলা সম্ভব না। আসলে আমরা চাচ্ছি, আমাদের দাবি আর হাইকোর্টের রায় নিয়ে আমাদের কোনো কথা নেই।
এটা হাইকোর্টের ইখতিয়ার, কিন্তু আমাদের দাবি নির্বাহী বিভাগ থেকে আমরা যাতে একটা মানে সুশৃঙ্খলভাবে একটা শৃঙ্খলার সহে আমরা একটা কোটার সংস্কার পাই আর কি, এটাই আমাদের দাবি। আর আমরা এই দাবি আদায় করে ইনশাআল্লাহ শাহবাগ থেকে উঠবো। ভাই দাবি হচ্ছে আমরা তো হাইকোর্টের যে মামলাটা চলমান ছিল সেটা আপিলের ডিভিশনে গেছে। আপিলের ডিভিশনে যাওয়ার পর আপিল কিন্তু দীর্ঘদিন ধরে চলবে, আমাদের তো আসলে এত সময় নাই। কিন্তু এই দাবিটা নির্বাহী বিভাগ কিংবা সরকার চাইলে খুব সহজেই মানে একদিনেও তারা চাইলে এটা সমাধান করে দিতে পারে। সেজন্য আমাদের দাবি হচ্ছে সরকার সংসদে বসে আইন করে, যেহেতু সংসদের সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্য তারা চাইলে খুব দ্রুততার সাথে আমাদের দাবিটা মেনে নিতে পারে। সেজন্য আমরা চাই সরকার খুব দ্রুততার সাথে আমাদের দাবিটা মেনে নিক, আমরা পড়ার টেবিলে ফিরে যাই। ভাই বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃঘরে, আমরা পড়ার টেবিলে সুন্দর, আমরা যাতে পড়ার টেবিলে চলে যাই এই ব্যবস্থা করেন। আমরা রাজপথে থাকতে চাই না, এই বৃষ্টিতে ভিজতে চাই না। আজ কুমিল্লায় হামলা হয়েছে, চট্টগ্রামে হামলা হয়েছে, কেন আমাদের উপর এরকম করা হবে? আমরা কি কোনো কিছুর বিরুদ্ধে কাজ করতেছি? আমরা একটা যৌক্তিক আন্দোলন করতেছি। আমরা সবাইকে আকর্ষণ করবো, সবাই আমাদের পাশে থাকুন। আপনারা তো দেখতেছেন আমাদের ব্যানারে এখানে দেওয়া হচ্ছে, আমরা কোঠা আন্দোলন নিয়ে আন্দোলনটা করতেছি। আমাদের 56% কোঠা আছে, আমাদের প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী সব কোঠাতেই আপনাদের দেওয়া আছে। তার মধ্যে মুক্তিযুদ্ধ কোঠা হচ্ছে 30%, এটা খুবই আনফেয়ার করা হয়েছে। তো আমরা চাচ্ছিলাম যে আমাদের কোঠাটা সর্বনিম্ন 10% নিমে সব কোঠা মিলে, উপজাতি কোঠা, অনগ্রসর জাতির যে কোঠা এবং মুক্তিযুদ্ধ কোঠা সব কিছু মিলে একদম নিম্ন হলেও 10%-এর নিচে নিয়ে আসা হোক। এবং হচ্ছে যে আমাদের দাবি এতটুকু পর্যন্ত আর কি, আমাদের সবার জন্য সুযোগের সমতা দেওয়া হোক। সংবিধানে বলা আছে যে আমাদের 19 নম্বর সংবিধান 19-এ বলা আছে যে সুযোগের সমতার কথা, সেটাই আমাদের সেই দাবিটার জন্যই কিন্তু আমরা গত 6 তারিখ থেকে আমরা এখনো আন্দোলন করতেছি। এর মধ্যে হাইকোর্টের বিভিন্ন রায়কে স্থগিত করা হয়েছে এবং সেই আমাদের দাবিগুলোকে তারা আসলে আরও ডিলে করতেছে, এই কারণে যাতে আমরা আন্দোলন থেকে পিছায় পড়ি। কিন্তু আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে পিছায় পড়বো না, এটাই আমাদের মনোবল এখন পর্যন্ত স্থির করা হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে শাহবাগে বিশাল ছাত্রছাত্রীদের সমাবেশ শুধু কোঠা বাতিলের জন্য। ওরা বলতেছে যে মেধার ভিত্তিতে চাকরি হবে, 56% কোঠা আছে নাকি। ওরা চাচ্ছে যে যাদের মেধা আছে তারাই চাকরি পাবে, 5% কোঠা থাকতে পারে। যারা মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী এদের জন্য 5% কোঠা। ওনাদের একটাই দাবি 56% কোঠা বাতিল। এলো অবস্থা। আমি আছি শাহবাগ মোড় থেকে, দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীদের বিশাল আন্দোলন। আমি একটু উপরে এদিকে দেখাচ্ছি আপনাদের, এই যে দেখতে পাচ্ছেন কি বিশাল আয়োজন, প্রচুর ছাত্রছাত্রী এখানে আপনাদের কোঠা আন্দোলনের জন্য এখানে ওরা সমাবেশ করতেছে। চারিদিকে দেখতেই পাচ্ছেন সবাই, বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটির ছাত্রছাত্রী এখানে দেখতেই পাচ্ছেন। এই হলো অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।